আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আপনারা এখনও অনেকে আপনাদের রেজাল্ট দেখতে পারেন নাই। তো যারা রেজাল্ট দেখতে পারেন নাই তারা আজকে ৩টা নিয়ম ফলো করবেন। আমি ৩টা নিয়ম দেখাই দিব। এই ৩টা নিয়মে আপনারা আপনাদের রেজাল্ট যে কোনো একটা নিয়মে হলেও দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের প্রথমে একটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা পাস করবেন তারা সবাই চান্স পাবেন। যারা পাস করবেন তারা সবাই সাবজেক্ট পাবেন, সবাই চান্স পাবেন, ঠিক আছে? কেন চান্স পাবেন দেখেন, এখানে আপনি একটু খেয়াল করেন, ৫,৬০,৫৯৫ জন পরীক্ষা দিয়েছে, সেখান থেকে পাস করছে মাত্র ৪,৬০,০০০, অর্থাৎ সিট আছে কতটা? সিট আছে ৪,৪০,০০০। পাস করছে ৪,৬০,০০০, অর্থাৎ ৪,৬০,০০০-এর মধ্যে ৪,৪০,০০০ই চান্স পাবে, বাকি ২০,০০০ চান্স পাবে না। ওই ২০,০০০ ভাই, এটা তো কম। তো মোটামুটি বলা যায় যারা পাস করছে তারা সবাই সাবজেক্ট পাবে, ঠিক আছে ভাইয়া? এখন আপনাদের বলে দিই আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন। প্রথম নিয়ম হচ্ছে ভাই এসএমএসের মাধ্যমে। এসএমএসের মাধ্যমে আপনারা প্রথম আপনারা ফেইল্ড আসছে, এসএমএস যখন পাঠাইছেন এসএমএসটা যায় নাই, অথবা এসএমএসটা ফেইল্ড আসছে। আর এখন এসএমএস পাঠিয়ে দেখেন, এখন আপনি এসএমএসে NU স্পেস ATHN স্পেস আপনার অ্যাপ্লিকেশন আইডিটা বসাই দিবেন। অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে 16222 নম্বরে পাঠিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনারা রেজাল্ট পেয়ে গেছেন। এটা ছিল 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে আপনারা, আমি এটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস আইডি লিঙ্ক, ঠিক আছে? আপনি সরাসরি অ্যাপ্লিকেন্টস আইডি লিঙ্কে চিপ দিয়ে অ্যাপ্লিকেন্টস আইডি লগ ইন করবেন। যদি অ্যাপ্লিকেন্টস আইডি লগ ইন না হয়, ওই ক্ষেত্রে আপনি আপনার ক্রোম ব্রাউজারটা কী করবেন, আমি একটু দেখাই দিই। আপনারা ক্রোম ব্রাউজারটা এখানে যাবেন, দেখেন ক্রোম ব্রাউজারটা, এই যে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? ক্রোম ব্রাউজার এরকম চিপ দিয়ে ধরে রাখবেন। চিপ দিয়ে ধরার পরে দেখেন উপরে লেখা আছে অ্যাপ ইনফরমেশন। এই অ্যাপ ইনফরমেশনে যাবেন, ঠিক আছে? এই অ্যাপ ইনফরমেশনে যাওয়ার পর আপনি এইটাকে এইটার যে স্টোরেজ আছে ভাইয়া, স্টোরেজটা ক্লিন করে দিবেন। এই স্টোরেজটা ক্লিন আপনি চাইলে কিন্তু আপনার সেটিং থেকেও করতে পারেন, ঠিক আছে? সেটিংয়ে যে স্টোরেজটা আছে, এই স্টোরেজটা আপনি দেখেন, এই যে নিচে লেখা আছে স্টোরেজ, ক্লিয়ার স্টোরেজ, ঠিক আছে? আপনি এই স্টোরেজটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি আবার ট্রাই করবেন অ্যাপ্লিকেন্টস লগইন দিয়ে, ভাইয়া হবে, একটা প্রসেস হবেই, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি 2 নাম্বার লিঙ্কে 2 নাম্বার কমেন্টে দেখবেন, আমি 2 নাম্বার কমেন্টে হচ্ছে ডাইরেক্ট রোল নাম্বার দিয়ে ডাইরেক্ট হচ্ছে রেজাল্টের একটা লিঙ্ক দিয়ে দিব। তো ওই ডাইরেক্ট রেজাল্টের লিঙ্কে চিপ দিয়ে আপনি আপনার অ্যাডমিশন রোল বসায় দিবেন। অ্যাডমিশন রোল বসানোর পরে এখান থেকে আপনি ডাইরেক্ট আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন, ঠিক আছে ভাইয়া? তো এই 3টা প্রসেস বলে দিলাম, এই 3টা প্রসেসে আপনি ট্রাই করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটা প্রসেসে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আপডেট সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার ভিডিও যদি উপকার মনে করেন তাহলে ভাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।